আজকেই আমাদের কলকাতা ফিরে যাবার পালা। আর আজকে সকাল ৫টার দিকে উঠেছি আমরা। তার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হলো আমাদের ইচ্ছে ছিল যে দীঘা থেকে কিছু সামুদ্রিক মাছ আমরা নিয়ে যাব। আমরা দুজনেই যেহেতু সামুদ্রিক মাছ খেতে ভীষণ ভালোবাসি, তাই সব তো আর নিয়ে যেতে পারবো না, তাও যে কটা যত রকমের হয় নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো সেই মতো যে টোটো করে আমরা হোটেলে অবধি এসছিলাম, সেই দাদাকে আমি ফোন করেছিলাম। দাদাই আমাদের সাজেস্ট করেছিল যে দীঘার মাছ বাজারে যেতে হলে আপনাদের ওই ভোরবেলা ৫টা ৫:৩০ আপনাদের বেরিয়ে পড়তে হবে। তো সেই কথা মতো আমরা ৫টা ৫:৩০টায় বেরিয়ে পড়েছিলাম। আর সকালবেলা গিয়ে একটু মোহনাতে গিয়ে সূর্যোদয়ও দেখেছিলাম আমরা। দাদা আমাদের ১ থেকে ১.৫ ঘন্টা সময় দিয়েছিল। তার মধ্যেই আমরা মোহনায় গিয়ে সকালের সূর্যোদয়টাও দেখলাম। ভীষণ সুন্দর লাগছিল আর মনটাও ভীষণ ভালো লাগছিল। এই সকাল টাইমটায় বলতে গেলে গরমটা একটু কম লাগে, মানে রোদের তাপটা একটু কম লাগে, তবু বেলা বাড়ছে আর আস্তে আস্তে রোদের তাপটাও যেন বাড়ছে। তো মোহনা কিছুক্ষণ ঘুরে নিয়ে আমরা চলে এলাম ওই মাছের বাজারটায়। হাতে যেহেতু আমাদের খুব কম সময় রয়েছে, আবার মাছ বাজার করে নিয়ে হোটেলেও ফিরতে হবে, অনেকটাই সকালে ওঠা হয়েছে। দুপুর ওই 3টে নাগাদ আমাদের আবার বাস রয়েছে, তার আগেই আবার হোটেলটাও ছেড়ে দিতে হবে। তো আমরা চলে এলাম আবার মাছ বাজারে। অনেক রকমের মাছ, অনেক রকমের বলবো কি, প্রচুর রকমের মাছ। তো শুটকি মাছ প্রচুর। তো এত কিছু তো নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই আমরা নিয়ে নিয়েছিলাম কাঁচা মাছের মধ্যেই নিয়েছিলাম ওই কাঁকড়া, নিয়েছিলাম অক্টোপাস আর স্কুইড, আর নিয়েছিলাম লবস্টার। প্রত্যেকটা মাছই আমরা খুব ভালো পেয়েছিলাম, এক্কেবারে ফ্রেশ, খুব ভালো, খুবই ভালো মাছ পেয়েছিলাম। আর সত্যি কথা বলতে একটা জায়গায় যেটা ঠকে গেছি সেটা হলো মাছের থেকে মাছের কার্টুনের দাম আমাদের সবথেকে বেশি লেগেছিল। তো যাই হোক, কী আর করা যাবে, নিয়ে যখন যাব ভালো করে তো প্যাকিং করতেই হবে। তো চলুন, মাছ বাজার আমাদের কমপ্লিট। মাছ বাজার করে নিয়ে আরও কিছুক্ষণ হাতে সময় ছিল। টোটোর দাদাকে বললাম, তাহলে আর কিছুক্ষণ আমরা একটু ঘুরে নিই। বলল, হ্যাঁ ঠিক আছে, আপনি ঘুরে নিন। ঘুরে নিয়ে ছবি টবি তুলে নিয়ে আমরা আবার দাদার টোটো করে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হোটেলে গিয়ে আমাদের হোটেলটা ছেড়ে দিতে হয়েছিল ওই 10:30 নাগাদ সকালবেলা। তারপরে আমরা ওয়েট করব কোথায়, এই সমুদ্রের পাড়ে এসেই সমুদ্রের ঢেউয়ে পাগুলো যে ভিজছিল, তাতে বেশ আরাম লাগছিল। এত গরম থেকে অন্তত কিছুটা তো রেহাই পাওয়া গেল। চলুন, আজকের ব্লগটা এখানে শেষ করছি।